একটা মা ছেলে মেয়ে ছাড়া কিছু থাকতে পারে বলেন? আমি মা, তো আমার ভিতরে যে কি বলে সেটা আমি জানি, আর ওপর আল্লাহ ছাড়া কেউ জানে না। ছেলে সৌরভ বসুনিয়ার ফেরার অনন্ত অপেক্ষায় মা সুরাইয়া বেগম। প্রায় 5 মাস ধরে নিখোঁজ সন্তান, সেই শোকে নিস্তব্ধ মায়ের হৃদয়ে স্পর্শী আর্তনাদ। সবসময় আল্লাহকে বলে, আল্লাহ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। কবে যে আল্লাহ আমার ডাক শুনবে সে আল্লাহ জানে। অন্য কোনো যে ছেলে আমার ছেলে জড়িত সেটা আমি খুব ভালো করে জানি। আমার ছেলেগুলোতে কোনো জড়িত নেই। আমার ছেলের মতো আর মনে করেন যে 8-10টা ছেলের মতো কিন্তু নয়। সে কারো জিনিস রাখবে না, যেমন এটা অন্যের জিনিস ঘরে রাখা যায় না। ভাইয়া তুমি নামাজ পড়তে চলো, ভোরের নামাজ পড়তে চলো, সবসময় সে আল্লাহ ভক্ত ছিল। ঢাকা যাত্রাবাড়ি বলে আমার কাছে চলে গেলো। ও আমার কাছে নিল, ফটোকপি নিল, আইডি কার্ডের ফটোকপি নিল, ওর এসএসসি ফটোকপি নিয়ে ও বললো যে ঠিক আছে আম্মু, আমি গেলাম ঢাকা যাত্রাবাড়িতে চাকরির জন্য। এছাড়া এই কথা বলার পর ও পরের দিনে 11টার সময়, ঠিক আমাকে 11টার সময় ফোন দিয়ে বললো যে আমি পৌঁছেছি, কোনো সমস্যা নেই। আব্বু তুমি কোথায়? আমি ঢাকা যাত্রাবাড়িতে। ওকে জিজ্ঞেস করলাম থাকা কয়, এখানে আমার সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার 10 দিনের ট্রেনিং, 3 দিন 4 দিন পর আমি তোমাকে ফোন দেবো, ঠিক আছে। কিন্তু ও আর আমাকে ফোন দিল না। স্বজনরা জানান, চলতি বছরের 19 জানুয়ারি হঠাৎ ঢাকায় চাকুরির ইন্টারভিউয়ের কথা বলে বাড়ি ছাড়েন সৌরভ। এরপর দিন সকাল 11টার দিকে মাকে ফোন করে জানান সে ঢাকার যাত্রাবাড়িতে পৌঁছেছেন, সেখানে 10 দিনের প্রশিক্ষণ করবেন। এরপর থেকেই পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তার। বন্ধু বান্ধব, আশেপাশের আত্মীয় স্বজন সবার কাছেই মানে ওর খোঁজের জন্য আমরা নক করছি, কিন্তু কোথাও কোনো রকম তথ্য পাইনি, এখন পর্যন্ত পাইনি। তারপরে তো প্রশাসনের সহায়তায় সাধারণ একটা জিডি করা হয়েছে, প্রশাসনও এখন পর্যন্ত ওর কোনো তথ্য দিতে পারেনি। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগে বছর সাধারণত চঞ্চল প্রকৃতি ছিল, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো, টি শার্ট বন্ধু আড্ডাবাদ্দি করতো, এইটাই করতো। কিন্তু 20 সালের পর থেকে সে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সে তাবলিগ লাইনে চলে এসেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে। ডিবি অফিস থেকে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে সে যাওয়ার আগের দিনে একটা ফোন কিনছে, ওটা যে কোনোভাবে জানতে পারছে। তো আমরা পরে ওই দোকানদারকেও নিয়ে এসেছিলাম, ডিবি ছাড়েই নিজে নিয়ে আসছিল ও ডেকে। তারপরে ও বললো যে হ্যাঁ আমার কাছে একটা ফোন নিয়ে গেছে সেই ফোনটাও অন অবস্থায় পাওয়া যায়নি কখনো, মানে কেনার পর থেকেই অফ, এখন পর্যন্ত অন হয়নি আর কি ওই ফোন। আসলে ও তো পুরা আমাদেরকে মানে কি বলবো কনফিউশনে ফেলাই দিছে। আমরা তো মানে সব জায়গায় ট্রাই করলাম, ডিবি অফিসে গেছিলাম, এমনকি র্যাবের কাছেও গেছিলাম, তো তারা তো কোনো ইনফরমেশনই দিতে পারলো না আমাদেরকে। এদিকে ঘটনার বেশ কিছুদিন পরও সৌরভের সাথে যোগাযোগ করতে না পেরে একটি সাধারণ ডায়েরি করেন সৌরভের বড় বোন আসমা তারা। পুলিশ বলছে সৌরভকে খুঁজে পেতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। অনেক কিছুই সন্দেহ আছে, সে দেশের বাইরেও চলে যেতে পারে বা সে অন্য কোনো ধরনের সংগঠনের সাথে জড়িত হতে পারে, এরকম সকল বিষয় নিয়েই আমরা কাজ করেছি। কিন্তু আমরা যদি জানতে পারতাম যে সে অমুকের সাথে আছে তমুকের সাথে আছে, তবুও আমরা বিষয়টা তাকে রিকভারি করে আনার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমরা আসলে তার ট্রেসই পাইনি। আর সর্বশেষ তার ফোনটা যেখানে বন্ধ হয়েছিল সেটা এখান থেকে অনেক দূরে, রংপুর থেকে অনেক দূরে। এখন যে সম্ভাব্য যে বিষয়গুলো ছিল সে সবগুলোই আমরা আসলে খোঁজ নিয়েছি। আপনারা জানেন যে ওই সময়ে কেরানীগঞ্জে একটা ঘটনা ঘটেছিল, একটা জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। আর তারপর কিছু আরসা চরমপন্থীদের যে বিষয় ছিল, এইগুলো সকল বিষয়ে আমাদের যে এন্টি টেরোরিজম ইউনিট আছে এটা থেকে তদন্ত করা হয়েছে। পুরো আমরা আসলে এখন পর্যন্ত কোনো কুল মিনারা করতে পারিনি। সৌরভ বসুনিয়া রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা। 2 ভাই ও 2 বোনের মধ্যে সে সবার ছোট। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।